এই একটু একটু কাপড় কাটতে কাটতে আমিও একদিন প্রফেশনালি টেলার্স হয়ে যাব। চিত্রনায়িকা শাবানার মতো সব জায়গায় আমিও টেলার্সের কাজ করব। শেষ অবধি দেখা যাবে যে নায়িকা শাবানা তো হয়ে গেছে গার্মেন্টসের মালিক, আর আমি হয়ে যাব বাঁশবাগানের মালিক। জীবনে বাঁশ ছাড়া তো কখনো কারো কাছে কোনো কিছুই পাইনি, আর কারো কাছে কোনো কিছু প্রত্যাশাও করি না। বছর শেষে ঘুরে ফিরে দেখলাম যে এক বছরে অনেকগুলা বাঁশই পাইছি। নতুন বছরে সব হিসেব করে দেখলাম যে অনেক পরিমাণে জীবনে বাঁশ পাইছি। এত পরিমাণে বাঁশ পাইছি যে বাঁশ দিয়ে বিয়ের প্যান্ডেলও হয়ে যাবে আমার। চাইলে কিন্তু এই বাঁশগুলো আমার কাছে সবাই অ্যাভেলেবেল নিতে পারেন, কারো পর্যাপ্ত পরিমাণে স্টক আছে। তবে সমস্যা নাই, এই বাঁশগুলো দিয়েই কিন্তু একদিন মই বানিয়ে ইনশাল্লাহ আমি উপরে উঠবো। স্বপ্ন তো সবারই থাকে যে সবাই লাইফে কোনো কিছু একটা করবে, হয়তো আমারও এরকম একটা স্বপ্ন আছে। তো জানি না, বাকিটা আল্লাহ ভরসা। নিজের চেষ্টাটুকু তো অন্তত পক্ষে করে যেতে হবে। আমার মাঝে যদি ইচ্ছা শক্তিটাই না থাকে তাহলে তো আমি লাইফে কোনো কিছুই করতে পারবো না। আর যদি নিজের মধ্যে ইচ্ছা শক্তিটা থাকে আর প্রবল শক্তি থাকে, মনের মধ্যে একটা শক্তি কাজ করে, তাহলেই লাইফে কিছু করা সম্ভব। মনের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। মনের শক্তিটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না। আপনি মনকে যেদিকে ঘোরাবেন সেই দিকে যাবে। এজন্য চেষ্টা করতে হবে মনকে ভালো কোনো কাজের দিকে ফোকাস করার জন্য, সেই কাজটাই আপনার ভবিষ্যতের কারণ হয়ে দাঁড়ায়। লাইফে বাঁশ আমরা কম বেশি সবাই পাই, বাঁশ যে কেউ পায় না বিষয়টা এরকম না। তবে সেই বাঁশ দিয়েই কিন্তু জীবনে মই বানাতে হয়, সেই মই দিয়েই কিন্তু উপরে উঠতে হয়। নায়িকা শাবানা তো সব মুভিতেই টেলার্সের কাজ করতো, দিন শেষে উনি একটা গার্মেন্টসের মালিক। তবে আমার এত বড় স্বপ্ন আশা নেই, আর আমি যতটুকু কাজ করতেছি এতটুকু আমার নিজের পেটটা চলতে পারলেই হলো। ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নেই। আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু দিয়ে চেষ্টা করব, বাকিটা উপর আল্লাহর হাতে। আমি কিন্তু প্রফেশনালি টেলার্স না, আমি টুকটাক আমার নিজের যে কাজগুলো আছে সেগুলোই আমি করি। তবে আমার যত সাধ্য, আমার যথেষ্ট পরিশ্রম দিয়ে এই কাজগুলোই আমি করি। অন্যের কাপড় কাটার আমার দরকার নাই, নিজের যতটুকু কাপড় চোপড় আছে সেগুলো কাটতে পারলে আলহামদুলিল্লাহ। নিজের কাপড় চোপড়, আমার ফ্যামিলির যে কাপড় চোপড় আছে সেগুলোই আমার কাটতে পারলে ভালো হয়, আর আমার বাহিরে যাওয়া লাগে না। প্রথম প্রথম দেখা যেত যে অনেক কিছুই কাটতে পারতাম না, তবে আস্তে আস্তে সবকিছুই কাটা শিখে গেছি। তবে আমি কিন্তু কোনো কারগজ থেকে শিখিনি, আমি কিন্তু ইউটিউব থেকে সার্চ করে করে দেখে সেখান থেকে আমার কাজটা শিখছি। তো যাই হোক, আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। নিজের কাজটা তো নিজে অন্তত পক্ষে করতে পারি, এর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এটা ছিল আমার আপুর 3 পিস। অলরেডি কিন্তু আমার জামা পায়জামা সবকিছুই বানানো হয়ে গেছে। তো আমি এখানে গলার কাজটা শুধু বাকি ছিল, এটা হাতের সেলাই দিয়ে নিচ্ছি। জামার গলাতে তো সবসময় হাতের সেলাই দিলে ভালো হয়, এজন্য কিন্তু আমি হাতের সেলাই দিয়েছি। আর এটাই হলো আমার ফাইনাল লুক। এটা হলো জামা আর এটা হলো পায়জামা। এই 3 পিসটা যদি আমি টেইলার্সে কাটতাম তাহলে 2 থেকে 250 টাকা লাগতো, কারণ এটা জর্জেট 3 পিস, আর জর্জেট কাপড় কাটতে একটু কষ্টই হয়। তো যাই হোক, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।